তো হঠাৎ করেই হচ্ছে একটা বিয়ের নেমন্তন্ন চলে এসেছে, আর বিয়েটা হঠাৎ করেই হচ্ছে, আর বিয়েটা অলরেডি 2 মাস আগে হয়ে গেছে, সেটারই অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে বিয়েটা ঠিক কীভাবে হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে বিয়েটা ঠিক মানে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, 2 মাস পরেই বা কেন হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে 11টা সাড়ে 11টার মধ্যে চলে এসেছিলাম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে এসে হচ্ছে সকালে খেয়ে নিয়েছিলাম, খেয়ে দেখো এদিকে হচ্ছে মানে এত রোদের মধ্যে তো এই ছেলেটা হচ্ছে নাচ করছে, আর আমরা সবাই মিলে সেটাই দেখছি, মজা নিচ্ছি, হাসছি, আর ও মজা করে নাচছে, সেটাও বেশ ভালো লাগছে। কিন্তু কী বলো তো, এটা ভেবে খুব খারাপ লাগছে যে এত রোদের মধ্যে কি করে এত এনার্জি আসে। তো এখানে দেখো সবাই মিলে হচ্ছে আমরা জল সইতে যাচ্ছি। আর বিয়েটা হচ্ছে তোমার আমার এক দেওরের, মানে আমার এক কাকা শ্বশুরের ছেলের দেওরের। তো এখানে হচ্ছে তোমরা আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, ওখান থেকেই জল ভরা হয় প্রত্যেক সব কিছু অনুষ্ঠানে। যেখানে আমার ননদের বিয়েতে জল ভরেছিলাম না, সেই ঘাটটাতেই জল ভরানো হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা জল ভরতে এসেছি, যার বিয়ে হচ্ছে এটা হচ্ছে তোমার তার ভাইয়ের বউ, তাই একে দিয়েই সব কিছু করানো হচ্ছে। কিন্তু কলসি দুটো আমাদের 2 জায়েরকে দিয়েছে। যে আরেকজন কলসি নিয়েছে সে হচ্ছে আমার বড় যা, আমাদের বাড়ির সবথেকে বড়। আর আমি হচ্ছি তোমার আমাদের বাড়ির বড়, বাট আমি অনেকটাই ছোট সবার থেকে। তো এখানে সবাই মিলে হচ্ছে জল ভরছে, আর আমি বেছে বেছে আগে সবার আগে ছোট কলসিটাই নিয়েছি, আর একটা কলসির ওপরে যেন আরেকটা ঘটি করে নিতে হচ্ছে, 2টো ঘটি। আমি তো বড় কলসি নিয়ে একদমই হাঁটতে পারবো না, এটা নিয়ে তাও ভালোই হাঁটতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু ওই ছোটো কলসিটাই সব থেকে আমার মানে ওই দিদিভাই যে কলসিটা নিয়েছে, এটা যদি আমি নিতাম তাহলে আমার সব থেকে বেশি কষ্ট হতো, আমি হাঁটতে পারতাম না। দিদিভাই পুরো ভিজে গেছে, পুরো ভর্তি করা হয়েছিল, আর এটাতে একটু কমই ভর্তি হয়েছে। আর আমি ঘটিটা হচ্ছে ওটার উপরে বসিয়ে নিয়েছি, তো ওই জন্য জল ছেটে নিই। আর দিদিভাই হচ্ছে ঘটিটা অন্য কাউকে দিয়েছে, যার জন্য একটু জলটা ছিটেছে। আর যেহেতু বড় সেহেতু তো দুটো নিতে পারবে না। আর এখানে দেখো আমাদের বাড়ির থেকে একটুখানি আর আমাদের খালি পায়ে যাওয়া করিয়েছে, বলছে কলসি নেবে খালি পায়ে। কিন্তু বলো এই রোদের মধ্যে রাস্তা গরম হয়ে যাচ্ছে না, কলসি নিয়ে যেতে কী হচ্ছে, তার জন্য খালি পায়ে যেতে হবে। তো এটাই নাকি নিয়ম। তো আমি তো খালি পায়েই গেলাম কাছে বলে, কিন্তু এটা যদি দূরে হতো সেটা কিন্তু সম্ভব হতো না। আর বিয়েটা হচ্ছে তোমার আমার যেই কাকা শ্বশুরের ছেলের বিয়ে, সে হচ্ছে 2 মাস আগেই, মানে চৈত্র মাস পড়ার আগেই ওদের হচ্ছে মানে ভালোবেসে ওরা বিয়ে করেছিল, মন্দিরে গিয়ে হয়তো করেছিল। এখন সেই অনুষ্ঠানটাই হবে। মাঝখানে চৈত্র মাস ছিল, ওর জন্য চৈত্র মাসে কোনো অনুষ্ঠান করা হয়নি, তাই বৈশাখ মাস পড়তে পড়তেই অনুষ্ঠান করছে। সেজন্য হচ্ছে তোমার মানে একদিনেই হচ্ছে বিয়ে টিয়ে হয়ে অনুষ্ঠান হয়ে, মানে এটা মেয়ে বাড়িতে গিয়ে যে বিয়ে হবে কিংবা কিছু আলাদাভাবে সেরকম কিন্তু কিছু নয়, একসাথে ছেলে আর মেয়ে দুজনারই বিয়ে হচ্ছে। কিন্তু মানে আমাদের যেমন 2টো কলসিতে জল আনা হয়েছে, তোমরা বুঝতেই পারছো যে একজনের জন্য 2টো কলসিতে জল আনা হয়নি, দুজনের জন্যই 2টো কলসিতে জল আনা হয়েছে, মানে ছেলে আর মেয়ে দুজনের একসাথেই হবে। আর এখানে হচ্ছে তোমার সেই গিলা বলে না কি বলে, এগুলোকে মানে আমি বাটছি, আর হলুদটা হচ্ছে হলুদ পাচ্ছি, সব কিছুই বাটছি। সকালবেলা কে করেছে আমি জানি না, তো দুপুরবেলা সকালবেলা তো আমি আসিনি, আর এখানে বিকেলবেলা দুপুরবেলার দিকে আমি এসেছি, তাই এখন হচ্ছে ছিলাম। আর এগুলো করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। মানে রিচুয়ালগুলো কিন্তু যে কোনো বিয়েতে রিচুয়ালগুলো কিন্তু খুবই দরকার, আর এক একজনের নিয়ম এক এক রকমের থাকে। যেমন আমার বাবার বাড়ির একটু আলাদা, এখানে একটু আলাদা, সবার নিয়ম তো আর একসাথে মেলে না, তাহলে তো সবার নিয়ম একই হয়ে যেত, তাহলে তো আর আলাদা আলাদা কিছু হতো না। তো এখানে দেখো পাটাটা এত প্লেন, মানে কোনো খোটানো নেই, যার জন্য বাটতে একটু কষ্টই হচ্ছে, স্লিপ কেটে যাচ্ছে। সবাই বলছে এভাবে বাটো ওভাবে বাটো, কিন্তু আমি বাটছি তো আমি জানি যেটা কেন প্রবলেমটা হচ্ছে। একদম তেল তো বলছে আরেকটু বাটো, তারপরে আবার একটু জল দিয়ে আবার একটু বেটে দিচ্ছি। আর এখন পুরো হচ্ছে তোমার বেলা হচ্ছে 5:30টার বেশি বাজে, লগ্ন হচ্ছে তোমার ওই 8টা নাগাদ। তো কোনো রেডি ফ্রেডি কিচ্ছু করানো হয়নি কনেকে, এখনও পর্যন্ত ছেলেকে স্নান করানো হবে, তারপরে হচ্ছে কনেকে স্নান করানো হবে। তো বিয়েটা জাস্ট নিয়ম রক্ষার জন্য বিয়েটা হচ্ছে, ওই খুব সুন্দর সেজে গুজে মানে মেকআপ টেকআপ করে যে হবে সেরকম কিন্তু নয়, এটা কিন্তু নর্মাল ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হচ্ছে। সেজন্য তোমরা অনেকেই ভাববে যে এখানে মানে আরও যারা ছিল খুব কিন্তু সবাই কিন্তু খুব একটা মানে ধুমধারেক্কা যে একটা বিয়ে, সেটা কিন্তু না, এটা একটা নর্মাল করে মানে অনুষ্ঠান। মানে বিয়ে তো ওদের অলরেডি হয়েই গেছে ভগবানের সামনে,
কিন্তু এটা একটা নিয়ম রক্ষা, মানে রিচুয়ালগুলো মেনে যে বিয়েটা হয়, এটা হচ্ছে 7 পাকে ঘুরিয়ে দেওয়া। বাবা মার এটাই কর্তব্য, বলো, ছেলে মেয়ে যতই বিয়ে করুক না কেন, বাবা মার একটা দায়িত্ব থাকে যে আমরা কিছুটা হলেও একটু অনুষ্ঠান করে দেবো, এটা হচ্ছে সেটাই হচ্ছে। তো এখানে দেখো আমি হলুদ বাচ্চি, আর 5 জনও ধরতে হয়, 5 জন কিংবা 3 জন। তো দিদিভাই দেখো আমার হচ্ছে নিচু হয়ে ধরবে, ওর জন্য ব্লাউজের ফুলগুলো ধরছে, বেশ ভালো আইডিয়া, তাই না? আর এদিকে হচ্ছে ক্যামেরাম্যান তো খুব তাড়া দিচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলছে এদিকটা বসালে ওর ছবিটা তুলতে ভালো হবে, কিন্তু পূর্ব দিকে মুখ করেই বসাতে হয়। তো আমরা আবার লাস্টে বেলা কি বলবো, তারপরে হচ্ছে ওইদিকে ফ্রিটা দিয়ে দিলাম রাস্তার দিকে, তারপরে স্নান করানো হলো। তো এ বলছে রাস্তায় দিও না, ও বলছে রাস্তায় দিও না, ও বলছে এখানে এগুলো, কিন্তু ক্যামেরাম্যানের তো ছবি তুলতে অসুবিধা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে সে ছবি তুলতে পারছে না, মানে ওখানে জায়গা পাচ্ছে না। পিছনে ওইদিকে একটা ঘর রয়েছে, সেই ঘরটার জন্য জায়গা পাচ্ছে না। যাদের জায়গা অল্প কম, তাদের একটু অ্যাডজাস্ট করে নিতেই হয়। যাদের টাউনে বাড়ি, তাদের রাস্তার মধ্যেই সব রিচুয়ালগুলো করা হয়, কিছু করার নেই। জায়গা পাবে না তো কোথায় করবে বলো? তো এখানে ওর জন্য ক্যামেরাম্যান বারবার বলেই যাচ্ছে। তো আমি বলেছি, তারপরে এখন আমিও চুপ হয়ে গেছি, যে এরা যা বলে বলুক। বলছে জল পাড়া লাগবে, এই পাড়া লাগবে, জলটা নিচে দিকে চলে যাবে, অসুবিধা হবে না। মানে এখন সব কিছুই সম্ভব ছবি তোলার জন্য। ছবিটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে যাবে। সে যদি একটা ছবি সুন্দর করে তুলতেই না পারে, তাহলে কি সে ক্যামেরাম্যান করেছে? আর ক্যামেরাম্যানও ছবি তুলতে এসছে, তারও তো একটা মানে এটা প্রফেশনাল না? সে যদি একটু সুন্দর ছবি না তুলতে পারে, তাহলে সে কি আর কাজ পাবে আর কোথাও এরকম? তো তাকেও তো বুঝতে লাগবে যে তারও তো কিছু দায়িত্ব আছে। তো সে সুন্দর করে একটু ছবি তুলবে, তো ওকে বলছে একটু সুন্দর করে পোজ দিয়ে দাঁড়াতে। তো আমি বললাম এরকমভাবে তুমি একটু পোজ দিয়ে দাও। তো ও তো হাসছেই না, দাঁত বের করে। তো আমরা একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর এদিকে ওকে এই পুকুরে জলটা দিয়ে স্নান করাচ্ছি। ও বলছে বৌদি গা চুলকাচ্ছে এই জলটাতে। আর এই পুকুরে জলটা বড্ড নোংরাই, বাট এটা দিয়ে কিন্তু সবাই এরকম কাজকর্ম করে নাকি, সেরকমই একটা পুকুর যাতে কাজ করা যায় এরকম, মানে। তো এখন হচ্ছে বলছে চুলকাচ্ছে, আমি বাথরুমে গিয়ে কি স্নান করে নাও? বললাম তোমাকে বলতে লাগবে না কাউকে, তুমি বাথরুমে গিয়ে একটু সাবান টাবান দিয়ে নাও, কারণ গা চুলকাচ্ছে। কিন্তু মনে হয় না যে টাইম পেয়েছে, কারণ এক্ষুনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও মেয়েকে স্নান করানো হয়নি। মেয়েকে স্নান করাবে, তারপরে হচ্ছে রেডি। আর কনেকে রেডি করানোর কথা আমাকে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম হ্যাঁ করে দেবো, কিন্তু এখানে তো ওদের হাতে টাইম নেই, ওরা কনেকে রেডি করেই নি। কোনো রকমের শাড়িটা পরিয়ে একটা খোপা করে বসিয়ে দিয়েছে, মানে মেকআপ তো দূরের কথা। তো রাত্রিবেলা আমাদের এত গরম লেগেছে, আমি এসে আর কোনো ব্লগ বা ভিডিও কিছুই করেই নি। আর মুডটাও একটু অফ হয়ে গেছিলো। বিভানের বাবা, মানে আমি এই শাড়িটা পরেছি বলে আমাকে খুব বকছিল, বলছিল এই শাড়িটা পরে ভালো লাগছে না, ভালো লাগছে না, যার জন্য আমার মুডটা আরও খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা খেয়ে দিয়ে এসে, এটা আমার ভাগ্নি হয়, ওকে নিয়ে আমি একটু জাস্ট একটুখানি করেছিলাম। তো আর বিয়ে হচ্ছে ওদের বাড়িতে একদম জায়গা কম, তো সেখানটাতে করা হয়েছে, মানে একদম ছোট জায়গার মধ্যে। মানে ওখানেও আলো টালো সেরকমভাবে নেই, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এখানে এখন আমরা সবাই মিলে হচ্ছে একটু নাচবে, সেজন্য প্রস্তুতি চলছে। কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা চলে যাব। দেখো আমাদের হাউজমালাটা ওকে দিচ্ছে, ও টুকটুক করে খাচ্ছে।